ভারতে আবারও স্থাপিত হল বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর, তবে এবার অযোধ্যায় নয়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। শনিবার বেলডাঙ্গা ও রেজিনগরের মাঝামাঝি এলাকায় বাবরি মসজিদের আদলে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। সকাল 10টা থেকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান, আর বেলা 12টায় অনুষ্ঠিত হয় ভিত্তিপ্রস্তর স্থাপনের মূল পর্ব। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরব থেকে এসেছিলেন ধর্মীয় নেতা মুফতি সুফিয়ান ও শেখ আবদুল্লাহ। দেশ বিদেশের হাজার হাজার মুসল্লি অংশ নেন এই অনুষ্ঠানে। কেউ 2টি, কেউ 4টি, কেউ 6টি ইট মাথায় নিয়ে সভাস্থলের দিকে আসেন। মসজিদ নির্মাণের জন্য স্বতঃস্ফূর্ত দানস্বরূপ অনুষ্ঠানস্থলেই মুসল্লিদের কাছ থেকে কয়েক কোটি রুপি সংগ্রহ হয়। এক চিকিৎসক একাই দান করেন 1 কোটি রুপি। হুমায়ুন কবিরের মসজিদ নির্মাণ উদ্যোগকে সংবিধান বিরোধী বলে অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছিল। তবে শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না। একই সঙ্গে পুলিশকে আইন শৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ মেনে শুক্রবার সকাল থেকে বেলডাঙ্গা ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। মোতায়েন করা হয় কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, র্যাপিড অ্যাকশন ফোর্স, RAF, BSF সহ 3000-এর বেশি নিরাপত্তা কর্মী। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান ঘিরে ছিল জমকালো আয়োজন। প্রায় 40,000 অতিথি উপস্থিত হন। স্থানীয় প্রায় 20,000 মানুষের জন্য শাহী বিরিয়ানি সহ নানা আয়োজন করে 7টি ক্যাটারিং সংস্থা। তৈরি করা হয় 400 অতিথির বসার মতো বিশাল মঞ্চ। পুরো ব্যবস্থাপনা সামলাতে ছিল 3000-এর বেশি স্বেচ্ছাসেবক। সব মিলিয়ে আয়োজনের খরচ দাঁড়ায় কয়েক কোটি রুপিতে। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বক্তব্যে হুমায়ুন কবির বলেন, একটি ইটও কেউ সরাতে পারবে না। বাংলার 37% মুসলিম জনসংখ্যা যে কোনো মূল্যে এই মসজিদ তৈরি করবে। সাংবিধানিক অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি অসাংবিধানিক কিছু করছি না। যে কেউ মন্দির গির্জা বানাতে পারে, আমিও মসজিদ বানাবো। কোথাও লেখা নেই যে আমরা বাবরি মসজিদ বানাতে পারবো না। সাগরদিঘিতে যখন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় তখন কেউ প্রশ্ন তোলে না। সংবিধান আমাদের অনুমতি দেয়। তার ভাষায়, আমার বিরুদ্ধে 5টি মামলা হয়েছে, কিন্তু যার সঙ্গে আল্লাহ আছেন তাকে কেউ থামাতে পারবে না। আদালতও স্পষ্ট করেছে, ভারতের সংবিধান মসজিদ তৈরির অধিকার দেয়। হুমায়ুন জানান, মসজিদ নির্মাণের জন্য মোট বাজেট 300 কোটি রুপি। 25 বিঘা জমির কমপ্লেক্সে থাকবে কলেজ, হাসপাতাল ও গেস্ট হাউস। মূল মসজিদ নির্মিত হবে 3 কাঠা জমির ওপর। আর্থিক সংকট হবে না বলেই দাবি তার। এক শিল্পপতি ইতিমধ্যে দিয়েছেন 80 কোটি রুপি। শেষে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এটি মুসলমানদের প্রতিশ্রুতি, বাবরি মসজিদ তৈরি হবেই। রাজ্য রাজনীতির অঙ্গনে এই ভিত্তিপ্রস্তর স্থাপন নতুন বিতর্ক এবং উত্তেজনার জন্ম দিয়েছে। আগামী দিনে এই ঘটনার প্রভাব কোন দিকে গড়ায় তা ঘিরে নজর এখন পুরো রাজ্যের।